আমি এক এলাকায় একজন পয়সাওয়ালা হিন্দুকে জড়ায় ধরছি। তিনি আমাকে চিনেন, দেখছেন টিভিতে বিভিন্ন জায়গায়। তিনি কাঁদছেন, আমি চোখের পানি মুছে দিলাম। বলছে, দাদা আমি একটা বাড়ি বানিয়েছি, এটা আপনি উদ্বোধন করবেন। গেলাম, আল্লাহ গোপনকে আল্লাহ ভালোবাসেন, ঠিক কিনা? আব্দুল উজ্জা দৌড়াতে দৌড়াতে মদিনা গেলেন। 7-8 দিন 10 দিন 12 দিন দৌড়াতে দৌড়াতে মদিনায় গিয়ে মসজিদে নববীর সামনে পড়লেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা উস্কো খুস্কো চুলের মানুষ, পরায় কোনো কাপড় নাই, 2 টুকরা কম্বল। কয় টুকরা? 2 টুকরা কম্বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাত বাড়ালেন। আব্দুল উজ্জা গিয়ে রাসূলের বুকে ঢুকলেন। রাসূলের মুখের দিকে তাকাচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল চোখের পানি মুছে দিচ্ছেন আর বলছেন, তুমি কে? বলছে, আমি আব্দুল উজ্জা। এবার সে বলছে, আপনি কে? আমি আপনাকে চিনে ফেলেছি, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। আমি আব্দুল উজ্জা, আমার আম্মা আমাকে ওসিয়ত করেছে আপনার কাছে আসার জন্য। তখন রাসূল বলেন নাই তুমি মুসলমান হও, তখনও বলেন নাই তুমি ইসলামে ঢুকো। জোর করে ইসলাম কোনোদিন জমিনে আসে নাই, ঠিক না বে ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লুঙ্গি তারে পরিয়ে দিলেন, নিজে গোসল করিয়ে দিলেন, পেট ভরে খাওয়া দিলেন। খাচ্ছে আর মসজিদে থাকছে। 2 দিন পরে যখন দেখলো সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন, আব্দুল উজ্জা রাসূলকে এসে বলছেন, আমিও এরকম পড়ব। এবার রাসূল বলছেন, কারণ ঈমান ছাড়া নামাজের কোনো দাম। আগে দাম হলো ঈমানের। আগে কিসের? ঈমানের। আব্দুল উজ্জাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তোমার পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি কালেমা পড়লেন, নামাজ পড়তে শুরু করলেন। তিনি জোরে জোরে জিকির করতেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। জোরে তাকবীর পড়তেন, জোরে আলহামদুলিল্লাহ পড়তেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত জোরে পড়ে আমরা ঠিক মতো সূরা কেরাত মিলাতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওকে বাধা দিও না। ইসলামের জন্য, আমাকে পাওয়ার জন্য 1 টুকরা কাপড়ও শরীরে নিয়ে এসে আসতে পারে নাই। এই তাবুক যুদ্ধের শুরুতে আব্দুল্লাহ জুলবাদাদাইন তার নাম রাখা হলো আব্দুল উজ্জার বিনিময়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দোয়া করেন, আল্লাহ যেন আমাকে তাবুকের ময়দানে শহীদ করেন। রাসূল হাত তুলে বলেন, আল্লাহ আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। তিনি বললেন, আমি চাইলাম কি, আপনি দোয়া করলেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন যদি তুমি বিছনায় শুয়েও মারা যাও, শাহাদাতের মর্যাদা আল্লাহ তোমাকে দান করে দিবে। তাবুকের ময়দানে হাজির হলো। খবর এলো আব্দুল্লাহর প্রচন্ড জ্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে আসলেন। রোগী দেখতে যাবেন, আপনার রোগ ভালো করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে আসলেন, নিজের তাঁবুতে আসলেন। সন্ধ্যায় খবর আসলো আব্দুল্লাহ জুলবাদাদাইন আর দুনিয়াতে নাই। রাসূল জানাজা পড়ালেন, ধোয়ালেন, জানাজা পড়ালেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে কবরে নামলেন। উপর থেকে 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, বেলাল, ওনারা লাশটা দিলেন। রাসূল নিচে নামালেন, মাটি দিয়ে বলেন, আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে এই পর্যন্ত খুশি ছিলাম, আপনি খুশি হয়ে যান। কয়েকজন সাহাবী আক্ষেপ করে বলছে, আহারে এই জায়গা যদি আব্দুল্লাহর জায়গায় আমরা হতাম, জীবনটা ধন্য হয়ে যেত।